ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরীক্ষা করলেন। একজন ফেরেশতা পাঠাইলেন পরীক্ষা করার জন্য। একজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেকজন ছিল টাক মাথাওয়ালা, আর আরেকজন ছিল অন্ধ। এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে আসলেন কুষ্ঠরোগীওয়ালার কাছে, যার শরীরের মধ্যে কুষ্ঠরোগ। এই কুষ্ঠরোগের কারণে মানুষ তাকে ভালোবাসে না, সমাজের মানুষের সঙ্গে সে মিশতে পারে না, তার শরীরের মধ্যে পচানো। কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন? তুমি কোন জিনিসটা তুমি আল্লাহর কাছে চাও? তোমার কোন জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন? কুষ্ঠরোগী বলল, আল্লাহ তাআলা যদি দয়া করে আমার এই কুষ্ঠরোগটা ভালো করে দিতেন। এই কুষ্ঠরোগের কারণে আমি মানুষের সঙ্গে মিশতে পারি না, মানুষের কাছে যাইতে পারি না, মানুষ আমাকে ঘৃণা করে। আল্লাহ যেন আমার কুষ্ঠরোগটা ভালো করে আমাকে সুন্দর চামড়া দান করেন। ফেরেশতা ওই ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলাইলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরের কুষ্ঠরোগ ভালো করে দিলেন। সুবহান, শরীরের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, সুন্দর চামড়া গজাইল। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার সম্পদের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? কোন সম্পদ তোমার কাছে প্রিয়? কুষ্ঠরোগী ব্যক্তি বলে, আমার কাছে উট প্রিয়। ফেরেশতা তাকে 10 মাসের গর্ভবতী একটি উটনি দিলেন, দিয়ে বললেন, আল্লাহ তাআলা যেন এই উটনির মাধ্যমে তোমাকে বরকত দান করেন, সম্পদশালী বানান। উটনিটা দিয়া ফেরেশতা তার কাছ থেকে চলে গেলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন ফেরেশতা। টাক মাথাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কোন জিনিসটা বেশি প্রয়োজন? টাক মাথাওয়ালা ব্যক্তি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে আমার এই টাক মাথার মধ্যে চুল দিতেন, তাইলে আমার জন্য ভালো হইতো, আর আমার শরীরের চামড়াটা সুন্দর করে দিতেন। ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাইলেন, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজাইল। সুবহানাল্লাহ, টাক মাথার মধ্যে যখন হাত তুলে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল গজাইল। এবার ফেরেশতা জিজ্ঞেস করেন, তোমার সম্পদের মধ্যে কোন সম্পদটা ভালো? কোন সম্পদটা তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, আমার কাছে গরু প্রিয়, গরু প্রিয়। ফেরেশতা তাকে একটি গাভী দিলেন, গর্ভবতী একটি গাভী দিয়া তার কাছ থেকে ফেরেশতা চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যার দুইটা চোখ অন্ধ, যে চোখে দেখে না, কিচ্ছু দেখতে পারে না। তার কাছে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে? তুমি কি আল্লাহর কাছে কোনো কিছু চাও? সে বলল, আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি মেহেরবানি করে আমার এই দুইটা চোখ ভালো করে দিতেন, আমি দুনিয়াটা দেখতাম, দুনিয়ার আলো বাতাস আমি দেখতাম, দুনিয়াটা কত সুন্দর এটা আমি দেখতাম। ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার দুইটা চোখ ভালো হয়ে গেল। সে চোখে দৃষ্টি ফিরে পেল। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোন সম্পদ প্রিয়? অন্ধ ব্যক্তি বলে, আমার কাছে ছাগল প্রিয়। ফেরেশতা তাকে বেশি বাচ্চা দেনেওয়ালা একটা ছাগল দিয়ে বললেন, আল্লাহ তাআলা যেন এটার মধ্যে বরকত দেন। এই দোয়া করে ফেরেশতা চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর যাকে উট দিয়েছিলেন, তার উট এত বেশি বৃদ্ধ পেল যে একটি মাঠ উঠে ভরে গেছে। যাকে গাভী দিয়েছিলেন, তার গাভী বাচ্চা করে এত পরিমাণ গরু হলো, একটি মাঠ গরুতে ভরে গেছে। ছাগল এত পরিমাণে বাচ্চা করলো, একটি মাঠ ছাগলে পুরা ভরে গেছে। অনেক দিন যাওয়ার পরে ফেরেশতা একজন মুসাফিরের বেশ করে আসলেন প্রথম ব্যক্তির কাছে, যাকে ফেরেশতা উট দিয়েছিলেন। কুষ্ঠরোগী ছিল। ওই কুষ্ঠরোগীর কাছে এসে ফেরেশতা বললেন, ভাই, আমি মুসাফির মানুষ, আমার পথের সমস্ত সম্পদ শেষ হয়ে গিয়েছে, আল্লাহর রাস্তে আমাকে একটি উট সদকা দেন, একটি উট আমাকে সদকা দেন আল্লাহর রাস্তে। কুষ্ঠরোগী বলে, আমার অনেক ঋণ আছে, আমি তোমাকে এই উট দিতে পারবো না, অস্বীকার করলো। ফেরেশতা বললেন, দেখো, তুমি কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিফা দিয়েছে, তুমি নিঃস্ব ছিলে, গরিব ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী করেছেন, এই সম্পদ আল্লাহ তোমাকে দান করেছেন। সে অস্বীকার করে, সে বলে, এগুলো আমি আমার উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, মানে আমার দাদার কাছ থেকে, বাবার কাছ থেকে আমি এগুলা পেয়েছি।
ফেরেশতা বললেন ঠিক আছে, তোমার সম্পদ তোমার কাছে থাক, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে এই সম্পদগুলো যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যাকে ফেরেশতা একটি গামী দিয়েছিলেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়া অনুরোধ করলেন যে আমি মুসাফির মানুষ, আমাকে কিছু সাহায্য করো, আমাকে একটি গরু আল্লাহর রাস্তায় সদকা দান করো। তখন দ্বিতীয় ব্যক্তিও বলে আমি কোনো সদকা টদকা করতে পারবো না, আমার অনেক ঋণ আছে, আমার সম্পদের অনেক প্রয়োজন আছে। ফেরেশতা বললেন তুমি তো টাকমাথাওয়ালা ছিলে, তুমি তো নিঃস্ব ছিলে, আল্লাহ তোমাকে সম্পদ দান করেছেন, আমি তোমাকে চিনি, তোমার টাকমাথা ছিল, আল্লাহ তোমার টাকমাথায় চুল দিয়েছেন, ওই আল্লাহর রাস্তায় তুমি আমাকে একটি গরু দাও। সে দিল না, অস্বীকার করলো। ফেরেশতা বললেন ঠিক আছে, তোমার সম্পদ তোমার কাছে থাক, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা যেন তোমার সম্পদ কেড়ে নেন। এবার ফেরেশতা তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, অন্ধ ব্যক্তি যাকে ফেরেশতা ছাগল দিয়েছিলেন। ফেরেশতা গিয়ে বললেন ভাই আমি মুসাফির মানুষ, আমার পথের সমস্ত সম্বল শেষ হয়ে গিয়েছে, আমাকে মেহেরবানি করে আল্লাহর রাস্তায় একটি ছাগল দেন, একটি ছাগল আমাকে দেন। তৃতীয় ব্যক্তি বলেন ও আল্লাহর বান্দা তুমি কে, তোমাকে আমি চিনি না, তবে আল্লাহর শপথ করে বলি তোমাকে একটা নয়, তোমার যত বেশি ছাগলের প্রয়োজন তুমি নিয়ে যাও, তোমাকে আমি মানা করব না, তোমার যত ছাগল প্রয়োজন তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেন, আর যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে অস্বীকার করে নাশুকুর হয়ে যায় তাদের জন্য আল্লাহর আযাব রয়েছে, তাদেরকে আল্লাহর আযাব পাকড়াও করে। ফেরেশতা বললেন ভাই ঠিক আছে, আপনার ছাগল আমার নেওয়া লাগবে না, আপনাদেরকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আপনার তিনজনের মধ্যে আপনি পরীক্ষার মধ্যে পাস করেছেন, অপর দুই ব্যক্তি ফেল করেছে। কিছুদিনের মধ্যে যে কুষ্ঠরোগীওয়ালা ব্যক্তি ছিল, যে অস্বীকার করেছিল, তার সমস্ত সম্পদ শেষ হয়ে গেল, তার শরীরের মধ্যে আবার কুষ্ঠরোগ চলে আসলো। টাক মাথাওয়ালা ব্যক্তির সমস্ত গরু শেষ হয়ে গেল, আবার তার মাথা টাক হয়ে গেল। আর এই অন্ধ ব্যক্তি যাকে ছাগল দেওয়া হয়েছিল, তার ছাগলের মধ্যে আল্লাহ আরো বরকত দিলেন, তার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আরো বরকত দান করে। সুবহানাল্লাহ। তো মিথ্যা বলে কি তার সম্পদ বাঁচায় রাখতে পারছে? পারে না। এজন্য সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো।